নাম ভুলে গেলাম তো, অমি। ওনাদের দুজন। হ্যাঁ, তো আপনারা দুজন একটু শেয়ার করে দিয়েন। হ্যাঁ, আমি মেইনলি দুইটা অ্যাসাইনমেন্ট প্রোভাইড করব। এখন আমার সেকেন্ড অ্যাসাইনমেন্ট টুটা শেষ হয় নাই, ওইটাও আমি দেব। মেইনলি এই অ্যাসাইনমেন্ট গুলো আমি দুই কারণে দিচ্ছি আপনাদের। এক হচ্ছে আপনাদের ল্যাব ফাইনাল অ্যাকচুয়ালি কি টাইপের কোয়েশ্চেনের উপরে হবে, বা যেহেতু আমাদের মানে খুব মানে লাকিলি বা প্লাস আপনাদেরও একটা আগ্রহ ছিল, এটাও একটা ব্যাপার যে আমি বেশ অনেক টপিক আপনাদেরকে দেখাইতে পারছি, এবং আমাদের আরো এক দুইটা ক্লাস আছে, আমাদের হয়ে যাবে হয়তো, বা বেশ কিছু ডিপ আরো অনেক কিছুই থাকে। যেমন আমি অনেক অনেক ক্লাস আমি নিয়েছি যেটার পয়েন্টার আমি ওভাবে দেখাইতে পারি না, বাট আমি আপনাদেরকে পয়েন্টার দেখাচ্ছি, তারপরে আরো একটা দুইটা টপিক আমি দেখাবো, ইম্পর্টেন্ট টপিক দেখাবো। তো আপনারা বেশ আহ আপনাদের আগ্রহ থাকার কারণেও ওয়ান কাইন্ড অফ আমরা মোটামুটি ভালো, আবার প্লাস পাশাপাশি বেশ ভালো অ্যামাউন্টের ক্লাস পেয়েছি। ওরকম ক্লাসে অফ ডে পাই নাই, বন্ধ পাই না, এই কারণে আমাদের হাতে বেশ সময় ছিল। আমরা সি এর মোটামুটি একটা বেসিক, আমরা সি এর বেসিক পার করে ফেলেছি। এখন যেহেতু পয়েন্টটা দেখছি, সি এর বেসিকে আমরা নাই, আমরা মোটামুটি অ্যাডভান্স দেখা শুরু করতেছি, যার কারণে আমাদের একটু সমস্যা হয় প্র্যাকটিস, নতুন জিনিস শিখতে একটু সমস্যা, তার উপরে অনলাইনে হয়তো বা মাঝে মাঝে একটু প্রবলেম হয়। তো আহ ব্যাপারটা এরকম যে আমি দুইটা অ্যাসাইনমেন্ট দেব। অ্যাসাইনমেন্ট গুলো মেইনলি প্রথম কাজে দেবে আপনাদের ল্যাব ফাইনালের কোয়েশ্চেন টাইপ কেমন হবে, তবে ল্যাব ফাইনালের কোয়েশ্চেন টাইপ হবে এক্স্যাক্টলি কোয়েশ্চেন ডিরেক্ট দেওয়া থাকবে না। লাইক আপনাকে বলবে না যে একটা নাম্বার চেক করে দেখবেন যে ওইটা প্রাইম কিনা, প্রাইম তো আমরা জানি প্রাইম নাম্বার। তো ওই যে আমরা আহ, ছোটবেলায় ম্যাথ করার সময় চেক করতাম না মৌলিক সংখ্যা কিনা, এই টাইপের হচ্ছে আপনার এরকম ছোট ছোট আমি অনেকগুলা কোয়েশ্চেন দিয়ে অ্যাসাইনমেন্ট দুইটা বানিয়েছি, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ওয়ান, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট টু। মেইনলি অ্যাসাইনমেন্ট গুলা যেটা কাজে দেবে, ল্যাব ফাইনালে কি কি পড়বো এটা এটা একটা কোয়েশ্চেন থাকে, বিকজ আমরা একদম ভেরি ফার্স্ট, একদম আমাদের যখন এই সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে তখন থেকেই আমরা ল্যাব করতেছি। আমার মনে আছে ওই দিনই আমাদের ল্যাব ছিল। সো আমরা প্রথমে ল্যাব করেছি হচ্ছে একদম প্রথম বেশ দুই তিনটা ক্লাস প্লাস ল্যাব আমাদের গিয়েছে যে সি এর বেসিক ধারণা পেতে, সি এর বেসিক স্ট্রাকচার কি, সি তে হচ্ছে কিভাবে প্রোগ্রাম করতে হয়, মেইন ফাংশন লিখতে হয়, লাইব্রেরি ফাংশন কিভাবে লিখতে হয়। হ্যাঁ, আর কি কি লাইব্রেরি ফাংশন আছে, তারপরে হচ্ছে প্রত্যেকটা স্ট্রাকচারের ওয়ান বাই ওয়ান যে কোনটা কি কিভাবে কাজ করে, এগুলা নিয়ে কিন্তু আমরা প্রথম দুই দুই তিনটা লেকচার দিয়ে আমরা এগুলাই প্রোগ্রাম করতাম বেসিক স্ট্রাকচার দিয়ে। তারপরে আস্তে আস্তে আমরা সি এর আরো কিছু জিনিস এক্সপ্লোর করা শুরু করলাম। আমরা বেসিক স্ট্রাকচারে ডেটা টাইপ গুলো দেখেছি, বাট ইন ডিটেলস আমরা দেখলাম যে আর কি কি ডেটা টাইপ, সি তে কতগুলা ডেটা টাইপ হয়, এবং প্রত্যেকটা ডেটা টাইপ দিয়ে কিন্তু আমরা প্রোগ্রাম করে দেখেছি। আমি একটা করিয়েছি, আপনাদের দ্বারাই করিয়ে নিয়েছি তিনটা। তো ব্যাপারটা এরকম যে আপনাদেরকে আমি টাস্ক দিয়ে দিয়ে সবসময় করানোর চেষ্টা করছি, আপনাদের যাতে মানে ভালোভাবে যাতে আপনারা করতে পারেন। হ্যাঁ, তো যেমন হচ্ছে আমরা ডেটা টাইপ দিয়ে শিখেছি যে কি কি টাইপ আছে ডেটা টাইপ, এবং ফরম্যাট স্পেসিফায়ার এখান থেকে আমরা শিখছি যে প্রত্যেক কোন ডেটাটা যখন আমরা ইউজ করবো তখন আমরা কোন ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করবো। অ্যাজ লাইক দিস ফরম্যাট স্পেসিফায়ার আমরা শিখতে এসেছি। যেমন গতদিন কিন্তু আমি আপনাদের একটা নতুন ফরম্যাট স্পেসিফায়ার দেখাচ্ছি, যে যে ডেসিমেল দিয়ে যেটা। সো আমরা তারপরে এটা ডেটা টাইপ গুলো দেখেছিলাম, এবং আপনার হচ্ছে কি টাইপ কোন ফরম্যাট স্পেসিফাই এই জিনিসগুলো দিয়ে আমরা থিওরিতেও দেখেছি, তারপরে আমরা প্রোগ্রামে দেখেছি। তারপরে আমরা দেখলাম কি যে এখন আমরা মোটামুটি একটা বেসিক প্রোগ্রাম করতে পারি। এখন বেসিক প্রোগ্রাম উইদাউট কন্ডিশন কিছুই না। সো প্রোগ্রাম মানেই আমার কন্ডিশন থাকবে, প্রোগ্রাম মানে কন্ডিশনটাকে কন্ট্রোল করতে হবে বা কন্ট্রোল ইয়ে করতে হবে। সো আমরা কি করলাম, কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে আমরা হচ্ছে থিওরি দেখলাম এবং প্রোগ্রাম দেখেছি। কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো কি, আমরা ডিফারেন্ট টাইপের কিভাবে কন্ডিশন ইউজ করতে পারবো। ইফ কন্ডিশন আলাদা ইউজ করা যায়, একা ইউজ করা যায়, বাট এলস ইউজ করলে অবশ্যই একটা ইফ থাকতে হবে। ইফ এলস আবার অনেকগুলা ইফ এলস ইফ এলস ইফ এলস থাকতে পারে, আবার ইফ এলস এর মধ্যে আবার ইফ এলস থাকতে পারে। সো এই জিনিসগুলো দিয়ে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট গুলা আমরা দেখলাম, কন্ট্রোল স্টেটমেন্ট আমরা দেখলাম। তারপরে আমরা দেখলাম হচ্ছে লুপের পার্ট, যে আমরা আমাদের প্রোগ্রামে সেম কাজ
বারবার করার জন্য আমরা একই প্রোগ্রাম নিশ্চয়ই বারবার লিখবো না। সো এগেইন অ্যান্ড এগেইন আমরা যদি কোনো কাজ রিপিটেটিভলি করতে চাই তখন আমাদের ইউজ করতে হবে লুপ। তো আমরা লুপের ক্ষেত্রে দেখলাম হচ্ছে ফর লুপ, ওয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এগুলো কিভাবে কাজ করে, এবং আমরা দেখলাম যে এগুলোর মেজর যে ডিফারেন্সটা কি। যেমন ডু হোয়াইলের সাথে এদের পার্থক্য হচ্ছে এদের কন্ডিশন যদি ফলস হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি হয়ে যাবে, লুপ থেকে বের হয়ে যাবে। স্টার্টিং এই যদি কন্ডিশন ফলস হয়, শুরুতেই ঢুকেই যদি লুপে কন্ডিশন ফলস হয়, তাহলে ভিতরের কোনো স্টেটমেন্টকে এক্সিকিউট করবে না, বের হয়ে যাবে। বাট ডু হোয়াইল হচ্ছে, যেহেতু ডু হোয়াইলের কাজ আগে স্টেটমেন্ট এক্সিকিউট করে, আফটার দ্যাট আমার হচ্ছে কন্ডিশন চেক করে, দ্যাটস ওয়াই আমার স্টার্টিং এই যদি কন্ডিশন ফলস থাকে তাহলেও ডু হোয়াইলে অ্যাটলিস্ট একবার এক্সিকিউট করবে। এবং এটাও আমরা দেখেছি যে এই জিনিসগুলো আমাদের কোন কোন ক্ষেত্রে রিয়েল লাইফ এক্সাম্পল কি, কোথায় ইউজ করা হয় এই জিনিসগুলা, লুপও আমরা দেখেছি। আচ্ছা, আমরা যখন কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ এই জিনিসগুলো দেখেছি, আমরা মোটামুটি যে কোনো প্রোগ্রাম করতে পারি কন্ডিশন দিয়ে। তারপরে আমরা এই যে যেটা দেখলাম যে স্ট্রাকচার প্রোগ্রামিং এর যে একটা মেইন পার্ট দ্যাট ইজ ফাংশন, এরপরে কিন্তু আমরা ফাংশন দেখেছি। তো ফাংশনে মেইনলি আমি কেন শুরু থেকে বলতেছি, বিকজ ল্যাব তো সবই আমাদের থিওরির, না হয় আমরা পরে যতটুকু পড়ছি ততটুকু আপনাদের থিওরি ফাইনালে থাকবে, সেমিস্টার ফাইনাল থিওরি কোশ্চেনে থাকবে, বাট ল্যাবে তো একদম স্টার্টিং থেকে থাকবে। এই কারণে ল্যাবের অ্যাসাইনমেন্ট গুলো স্টার্টিং থেকেই পাবেন। অ্যাসাইনমেন্ট ওয়ান, অ্যাসাইনমেন্ট টু, দুই অ্যাসাইনমেন্টেই দেখবেন যে একদম ভেরি ফার্স্ট টাইম থেকে শুরু করে আপনার হচ্ছে সবগুলাই থাকবে। তো আম, আমার হচ্ছে যেটা ইয়ে করতে হবে যে আমরা, ও সরি, আমরা হচ্ছে ইয়ে করলাম ফাংশন দেখলাম। ফাংশনেরও ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আমরা দেখেছি। তো এমন হতে পারে যে শুধুমাত্র শুধু আপনার হচ্ছে কোনো প্রোটোটাইপ নাই, রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, রিটার্ন নো রিটার্ন টাইপ, তো এরকম ফাংশন। আবার রিটার্ন টাইপ নাই কিন্তু হচ্ছে আমরা ইয়ে প্যারামিটার পাস করছে, এরকম ফাংশন। আবার প্যারামিটারও পাস করছে, রিটার্ন টাইপ আছে, এরকম ফাংশন। এভরি ফাংশন আমরা যে কোনো না যে কোনো সিনারিও দিয়ে আমরা হচ্ছে ফাংশনটা ইমপ্লিমেন্ট করে দেখেছি। তারপরে হচ্ছে আমাদের ফাংশনটা যখন আমরা শিখি, মোটামুটি আমাদের আসলে পুরোপুরি একটা স্ট্রাকচার প্রোগ্রামিং এর ফুল আমাদের কনসেপ্ট চলে আসে। আফটার ফাংশন শেখার পরে ফুল কনসেপ্টটা আমাদের আয়ত্তে। এখন আমরা চাইলে যে কোনো প্রোগ্রাম করতে পারবো, বাট অলওয়েজ খেয়াল রাখতে হবে কি, ধরেন আমি আপনাদের যেমন একটা গত দিনে একটা জিনিস দেখলাম যে আপনাদেরকে আমি একটা সেম টাইপের ইয়ে করাচ্ছি। লাস্ট আমরা যে অফলাইন ল্যাবটা করছি, আমি সেই সময় জিনিসটা খেয়াল করছি যে আমরা সেম টাইপের ধরেন প্রোগ্রাম করতেছি, আমি আপনাদেরকে ওই টাইপেরই আর একটা প্রোগ্রাম দিলাম, আপনারা পারেন। বাট আমি যদি নতুন প্রোগ্রাম দিই তখন আপনারা একটু সমস্যা হয়। লাইক আমি দিচ্ছিলাম যে আপনি ভ্যালু সোয়াপ করা, অথচ আপনারা ভ্যালু সোয়াপের থেকে অনেক কঠিন কঠিন প্রোগ্রাম করছেন। তো আপনারা ভ্যালু সোয়াপে অনেকেই হয়তো বা বুঝতেছে না যে লজিকটা কি হবে। তো হাজার হাজার প্রোগ্রাম আছে, হাজার লক্ষ প্রোগ্রামিং কনসেপ্ট আছে, সব তো ধরেন ধরে ধরে প্রোগ্রাম দেখানো পসিবল হয় না। সো আপনি নতুন প্রোগ্রাম কিভাবে পারবেন? আপনি যখন প্রোগ্রাম দেখে চিন্তা করবেন যাচ্ছে এটা কিভাবে সলভ করব, যখন আপনি ভেবে ভেবে সলভ করার কনসেপ্ট একটা আনতে পারবেন, তখনই দেখবেন যে আপনি আরো একটা চেষ্টা করতেছেন। এভাবে আস্তে আস্তে যে কোনো প্রোগ্রাম আসলে আপনি হচ্ছে মানে চেষ্টা করবেন যে ওই প্রোগ্রামটা সলভ করার। অলরেডি কেউ আপনাকে বলবে যে এভাবে এভাবে সলভ করেন, দেন এইটা করেন, তাহলে আপনি পারতেছেন। অলওয়েজ যদি আপনি এই প্রসিডিউরেই যান তাহলে আপনি কখনোই নতুন প্রোগ্রাম সলভ করতে পারবেন না, নতুন প্রবলেম সলভ করার কনসেপ্ট আপনার মধ্যে আসবে না। আবার সি এমন একটা ইয়ে, এইটা থেকেই তো মানুষের প্রোগ্রামিং এর হাতেখড়ি হয়। তো এখানে মানে খুবই পজিটিভ একটা ব্যাপার যে আপনাদের অনেকেরই প্রোগ্রামিং কনসেপ্ট মাশাআল্লাহ খুবই ভালো। এক সেকেন্ড, সরি, হ্যাঁ আপনাদের আমি বারবার ইন্টারাপ্ট করে ফেলছি। আমার অ্যাকচুয়ালি একটু গলা সমস্যার কারণে একটু আপনাদের কষ্ট হতে পারে, হ্যাঁ। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনাদের কনসেপ্ট ভালো, জাস্ট চেষ্টা করলে আপনারা পারবেন। আমি দুই রিজনে অ্যাসাইনমেন্ট গুলা দেবো, দুইটা অ্যাসাইনমেন্ট। একটা হচ্ছে আপনাদের ল্যাব ফাইনালে কি কি পড়বেন, কি কি করবেন, এটা দেখে প্র্যাকটিস করা। যদিও ল্যাব ফাইনালে কখনোই হুবহু এই টাইপ আসবে না,
কোয়েশ্চেন গুলা এগুলাই কোয়েশ্চেন, এগুলাই টাইপেরই আমরা ক্লাসে যা করাইছি, তার বাইরে কোনো কোয়েশ্চেনই আসবে না। কিন্তু ল্যাব ফাইনাল ইনপুট আউটপুট মানে প্রবলেম সলভিং টাইপের আসবে, ঠিক যেমন আপনাদের থিওরি ফাইনালে আসছিল। আপনাদের একটা আমরা থিওরি ফাইনালে অনেকেই এই কমন মিস্টেকটা করছে, প্লাস অ্যাসাইনমেন্ট করতেও এই কমন মিস্টেকটা হয়তো বা করতেন যদি আমি থিওরির মতো করে অ্যাসাইনমেন্ট দিতাম, যে আহ, আপনাদের দেওয়া আছে হচ্ছে এক্সাম্পল ইনপুট এক্সাম্পল আউটপুট, আপনি করেন। এক্সাম্পল ইনপুট আউটপুট মানে তা নয় যে আপনি ওই ইনপুট আর ওই আউটপুটের জন্য প্রোগ্রাম করবেন। প্রোগ্রাম কখনো ভ্যালু স্পেসিফিক হয় না। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে পার্শিয়াল মার্কে করছি, বাট কেউই অ্যাকচুয়ালি ওই জিনিস, ওই যেগুলো ভুল করছে প্রোগ্রামিং, ওইটা রান না করলে প্রোগ্রাম ভুলই আসলে, পার্শিয়ালি কারেক্ট হওয়ার কিছু নাই। সো এই জিনিসটা আমার স্যাম্পল ইনপুট আউটপুট দেওয়ার মানে হচ্ছে ওই জাতীয় যে কোনো স্যাম্পলে কাজ করবে। লাইক আমি যদি স্যাম্পল ইনপুটে দিছি 50, তার মানে আপনি 50-এর জন্যই শুধুমাত্র কাজ করবেন তা নয়। আপনার প্রোগ্রামে স্পেসিফিক আপনি ভ্যালুই 50 নেবেন তা নয়। আপনি ইউজারের কাছ থেকে যে কোনো ইন্টিজার টাইপের ভ্যালু নিতে পারেন। আমার এক্সাম্পল ইনপুটে 50 দেওয়ার মানে হচ্ছে আপনি যে কোনো টাইপের ইন্টিজার ভ্যালুর জন্য ওই টাইপেরই আউটপুটটা দেবে, নট শুধুমাত্র 50-এর জন্যই কাজ করবে। আমি একটা প্রোগ্রাম দিয়েছিলাম, ক্যারেক্টার ইনপুট নেয়, সে সে হচ্ছে প্রিন্ট করে দেখায়। ইন্টিজার ইনপুট নেয়, সে হচ্ছে যোগ করে দেখায়, গুণ করে দেখায়, ভাগ করে দেখায়। সো সে ওখানে সবাই কি করছে, ইন্টিজারের ওই স্পেসিফিক ইন্টিজারের যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখাইছে না। তার মানে হচ্ছে দুইটা ইন্টিজার টাইপের ভ্যালুর যোগ, যে কোনো ইন্টিজার টাইপের ভ্যালুকে যোগ বিয়োগ গুণ ভাগ করার ক্ষমতা আপনার প্রোগ্রামে থাকতে হবে। স্যাম্পল ইনপুট আউটপুট মানে তাই, মানে আপনি এই স্যাম্পল দিয়ে কাজ করবে, এই রিলেটেড যে কোনো স্যাম্পল দিয়ে কাজ করবে। আপনি জাস্ট ফরম্যাট দেখতেছেন যে আপনার প্রোগ্রামে এভাবে ইনপুট নিবে, আপনার প্রোগ্রামে এভাবে আউটপুট দেখাবে। স্যাম্পল ইনপুট আউটপুট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের যখন ল্যাব ফাইনালের কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনেও মাস্ট বি স্যাম্পল ইনপুট আউটপুট দেওয়া থাকবে। আপনাকে স্যাম্পল ইনপুট আউটপুট দেখে আপনাকে হচ্ছে বুঝতে হবে যে ওকে, আমি হচ্ছে এইভাবে প্রোগ্রামটা করব, মানে আমার প্রোগ্রামটা করা শেষ হলে আমি এই স্যাম্পল দিলে আমার যেন এই টাইপ আউটপুট আসে। ডিফারেন্ট স্যাম্পল দিলেও আউটপুটের ফরম্যাট সেম আসবে, আউটপুট আসবে যেটা আসা উচিত। হ্যাঁ। সো এইটা করতেও, প্লাস আপনারা ইমিডিয়েট নেক্সট সেমিস্টারে মেবি আপনারা কোনো আর নতুন কোর্স এরকম পাচ্ছেন না ল্যাঙ্গুয়েজ, তো আপনারা একটু ফ্রি টাইম পাবেন মোটামুটি ল্যাঙ্গুয়েজটাকে আর একটু ঝালাই করার জন্য। তারপর থেকে কিন্তু আপনাদের আর বাদ নাই, কোনো না কোনো সি এর, কোনো না কোনো, সরি সি বলতেছে, কোনো না কোনো সিএসসি এর কোর্স থাকবেই। তো আপনারা যে মাঝখানে একটা গ্যাপ পাচ্ছেন ইমিডিয়েট নেক্সট সেমিস্টারে, আপনারা কখনোই সিটা বাদ দিয়েন না, মানে সি পুরাপুরি বাদ দিবেন না। সো আমার অ্যাসাইনমেন্ট, একটা বড় অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, সেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য। লাইক আপনারা এই সেমিস্টার শেষেও যখন হচ্ছে নতুন সেমিস্টারে যাবেন, তখন সিএসসি এর কোনো কোর্স না থাকলেও আপনারা যেন এই প্রোগ্রামগুলো আলটিমেট প্র্যাকটিস করতে থাকেন। দেন ল্যাব ফাইনালের আগে তো আপনারা আলটিমেট মোটামুটি প্র্যাকটিস করবেনই। হ্যাঁ, তো অ্যাসাইনমেন্ট গুলো মেইনলি আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট ওয়ানটা আগে প্রিপেয়ার করবেন। তো এই যে যেমন আমি ফাইলস এখনো দেখাই নাই, ফাইলস এর আপনাদের ফাইলস এর আপনাদের হচ্ছে প্রোগ্রাম দু একটা জাস্ট এক্সাম্পল দিয়ে রাখছি। আরো হচ্ছে আমি মডিফাই করব অ্যাসাইনমেন্ট, তো আমি অ্যাসাইনমেন্ট আকারে দেবো, জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি জিনিসগুলা। আমি এটা ফাইল আকারে করব, আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এটাকে সলভ করতে হবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা ধরেন যে একটা করে পার্ট থাকবে, লাইক একটা বেসিক, মানে ফাইল দিয়ে, মানে মেজর পার্ট গুলো আলাদা থাকবে, বেসিক আলাদা থাকবে, অ্যারে আলাদা থাকবে, ফাংশনের কিছু থাকবে, আবার বেসিক গুলো সবগুলো মিলে একসাথে থাকতে পারে। তো আপনাদের যেটা করতে হবে, এই জিনিসটার কপি, হার্ড কপি আপনাদেরকে জমা দিতে হবে। অবশ্যই একটা কপি সফটওয়্যার, মানে সরি, সফট কপিটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে, এবং মাস্ট বি হার্ড কপিটা আপনাদেরকে ল্যাব ফাইনালের আগে জমা দিতে হবে। ল্যাব ফাইনালে এটা আমাদের ল্যাব, এটা হচ্ছে ল্যাব রিপোর্টের মার্কস, মানে আপনাদের ল্যাব রিপোর্টের মার্কস। ল্যাব রিপোর্টের মার্কস থাকবে হচ্ছে 10। এটা পুরাটাই ল্যাব রিপোর্টের উপরে থাকবে, 10-এর মধ্যে আপনাকে মার্কিং করা হবে আপনার অ্যাসাইনমেন্টের উপরে বেস করে। আপনাকে অ্যাসাইনমেন্টে প্রত্যেকটা
পার্টের মানে লাইক প্রত্যেকটা 1 2 3 4 5 6 7 8 এরকম তো অনেকগুলা কোয়েশ্চেন থাকবে। তো অ্যাসাইনমেন্ট যেটা আপনারা ল্যাব রিপোর্ট বানাবেন সেটার জন্য আমি স্পেসিফিক বলে দেবো যে এটা হচ্ছে ল্যাব রিপোর্ট অ্যাসাইনমেন্ট। কারণ বহু যেগুলো আমি প্র্যাকটিসের জন্য আপনাকে দেবো এতগুলা তো আপনার অ্যাসাইনমেন্ট আকারে করলে এক একজনের অ্যাসাইনমেন্ট বিশাল বড় হয়ে যাবে। প্লাস অ্যাজ ইট ইজ হার্ড কপি, আপনারা যারা প্রিন্ট আউট করবেন তাদের অনেক বেশি কস্টিং এরও ব্যাপার আছে, সো কস্ট কাটিং এরও একটা ব্যাপার আছে। আপনাদের প্র্যাকটিস প্রবলেমের জন্য আমি আরো ডিফারেন্ট অ্যাসাইনমেন্ট দেবো, বাট যেটা ল্যাব ফাইনাল সেটার জন্য আমি ল্যাব ফাইনাল অ্যাসাইনমেন্ট পয়েন্ট আউট করেই ওই ফাইলটা আপলোড করব। ধরে নিচ্ছি ধরেন এটা আমাদের ল্যাব ফাইনাল অ্যাসাইনমেন্ট এখনকার জন্য, যদিও এটা মডিফাই করে আমি আপলোড করব। সো এই আপনাদের যেটা করতে হবে প্রথমেই আমাদের অ্যাসাইনমেন্টের একটা ইয়ে থাকবে, কাভার পেজ বানাইতে হবে সবাইকে। আমি একটা কাজ করি, আমি হচ্ছে একটা অন্য সাবজেক্টের একটা আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেখাই, কি বলেন দেখাবো? সিএসসি এটা থাকলে এটাও দেখাচ্ছি। আমি আপনাদেরকে কি একটা এক্সাম্পল অ্যাসাইনমেন্ট দেখালে সুবিধা হবে নাকি জাস্ট বললেই হবে, কি না, বলেন? ম্যাম, দেখালে সুবিধা হবে। আচ্ছা তাহলে দাঁড়ান, আপনাদের যেহেতু রেকর্ড হচ্ছে আমাকে জাস্ট একটু 2টা মিনিট সময় দেন। আমি অলরেডি একটা স্টুডেন্টের এরকম বানানো আছে, আমি একটা অ্যাসাইনমেন্ট আপনাদের দেখাই। তাহলে মনে হয় আপনাদের বানাতে সুবিধা হবে। আর খুব ভালো হয় আপনারা বন্ধের মধ্যে অ্যাসাইনমেন্টটা বানায় রাখবেন, তাহলে বন্ধের পরে এসে নট অনলি আমার অ্যাসাইনমেন্ট, যদি কেউই ল্যাব ফাইনালি ল্যাব অ্যাসাইনমেন্ট বা হচ্ছে আমাদের তো এটা ল্যাব রিপোর্ট অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে, এগুলো সব কাজ বাড়িতে বসে বসে আস্তে ধীরে করবেন। কারণ আসার পরে সিটি দিতে হবে, অনেকের সিটি যেটা দেন নাই দিতে হবে। তারপরে হচ্ছে ল্যাব ফাইনাল তো একটা ইমেন্স প্রেশার যায়। তো এই কারণে বেস্ট হয় আপনারা হচ্ছে ইয়ে করা অ্যাসাইনমেন্ট গুলো একদম ঈদের মধ্যে, যদিও জিনিসটা আমি কি বলতেছি, আপনারা তো অনেকে বাড়িও চলে গেছেন এখন বাসায় আছেন। সো ঠান্ডা মাথায় বসে আপনারা কি করবেন এই জিনিসগুলো বানায় রাখবেন, তাহলে বেস্ট হবে। দেখি কোনটা দেখাইলে আপনাদের ভালো হয়।
স্ক্রিন কি শেয়ার হয়েছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পারলে একটু বলেন। জি ম্যাম। আমি আপনাদের বলেছি যে আপনাদের রিপোর্টটা যখন বানাবেন, ল্যাব রিপোর্টের প্রথম পেজ দিয়ে আপনাদের হচ্ছে কাভার পেজ থাকতে হবে। কাভার পেজ হচ্ছে, এটা একটা কাভার পেজের ফরম্যাট, এটা এক্স্যাক্টলি কারেক্ট নয়। এখানে একটা বিগ মিস্টেক আছে, সেটা সেটা হচ্ছে আমাদের সাধারণত রেড কালার ইউজ করা যায় না কখনো। মানে নর্মালি হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা আপনি যখন এই টাইপের কোনো লাইক প্রফেশনাল কোনো ইয়ে করবেন, সেখানে রেড কালার অ্যাভয়েড করতে হয়। এখানে বিগ মিস্টেক আছে, আমি একটা স্টুডেন্টের, এখানে অনেক মিস্টেক আছে, আমি বলে দেবো, সমস্যা নেই। এটা কোনো না কোনো একটা স্টুডেন্টের তো, এই কারণে হচ্ছে বেশ মিস্টেক পাবেন। আপনাদের তো ডিফারেন্ট। এই যে এই কাভার পেজটার এটা একটা যে সমস্যা, তো কাভার পেজ এটা আপনারা আপনাদের মতো করে বানাবেন। এবং এখানে একটা যে মিস্টেক করছে, সেটা হচ্ছে যে নর্মালি যেটা করবেন, সাবমিটেড বাই আর সাবমিটেড, আপনাদের কাভার পেজটা একদম A4 সাইজের করবেন, প্রিন্ট করতে সুন্দর লাগবে। দুই পার্ট এরকম একটা ধরেন বর্ডার দিলেন। আমার ভার্সিটির কাভার পেজটা দেখালে আপনাদের খুব ভালো হতো, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি তো আমার পিসি থেকে ক্লাস টিচ্ছি না। আচ্ছা, সো আপনার হচ্ছে নিজেদের মতো করে সহজ কথায় কাভার পেজ বানাবেন। বেটার হয় সাবমিটেড বাই সাবমিটেড টু পাশাপাশি থাকা, মানে সাবমিটেড বাই আর সাবমিটেড টুটা লেফট রাইটে পাশাপাশি রাখা, ডেট অফ সাবমিশনটা নিচে থাকলো। কাভার পেজ টোটালি নিজের মতো করে নিজে বানাবেন এটা, হ্যাঁ। তো ফার্স্টে থাকবে একটা কাভার পেজ, এই যে দেখেন একটা বিশাল রকমের প্রবলেম করে ফেলছে এটা। কাভার পেজে কখনো অ্যাসাইনমেন্ট 1 দিয়ে শুরু হবে না। এটা এরকম করছে কারণ মিলাইতে পারে নাই, হ্যাঁ। কাভার পেজ এমন ভাবে ইয়ে করবেন যাতে প্রিন্ট করলে, এগুলো তো সব আপনি প্রিন্ট করবেন, যাতে প্রিন্ট করলে জিনিসটা A4-এ এটা একাই একটা কাভার পেজ, মানে তো ফার্স্ট পেজটাই হবে, ওই পেজে কোনো কিছুই থাকবে না, হ্যাঁ। সো এরপরে হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্সিং এও এখানে বেশ মিস্টেক আছে। ইন্ডেক্সিং হচ্ছে এরকম না। ইন্ডেক্সিং হচ্ছে, আমি আপনাদেরকে আর একটা দেখাই, যদি ওইটা আমার থেকে থাকে। হ্যাঁ, ইয়েটা আমি হচ্ছে, আচ্ছা থাক, তো আমি দেখাবো। ইন্ডেক্সিং উপরে একটা ইন্ডেক্স থাকবে, ঠিক আমরা যেমন টেবিল ইন্ডেক্স টেবিল টেবিল ইয়ে করি এইরকমই করবেন। বাট জিনিসটা অনেকটা টেবিল টাইপ আর কি লাগতেছে না, এটা আরেকটু সর্টেড আর সুন্দর হলে ভালো লাগবে। মেইনলি আপনার প্রোগ্রামের কোথায় কোনটা আছে, আপনার বাকি পেজগুলা, এই পেজ নাম্বারিংটা আমরা বইয়ের যেমন ইন্ডেক্স দেখি না, অ্যাজ লাইক দিস করবেন। এটা আসলে স্পেসিফিক নাই যে আপনাকে এভাবেই করতে হবে, তা নয়। জিনিসটা দেখলে যেন ইন্ডেক্স টাইপ মনে হয়। যেমন এখানে দেখে মানে একটু ইয়ে লাগতেছে, মানে এখানে এর ইয়ারও ব্যাপার আছে, এক এক জায়গায় এক এক ফন্ট ইউজ করছে, যার কারণে ঝামেলাটা হয়েছে। সো আপনাদের একটা ইন্ডেক্সিং থাকবে, লেখা থাকবে ইন্ডেক্স, এটা হচ্ছে আপনার পুরাটাই কিভাবে হচ্ছে যায় যায়, হ্যাঁ। ও, আমার একটা ইয়ে আছে, আমি ওইটা আপনাদেরকে দেখাই নেক্সট। কোথায় আছে?
দেখতে পাচ্ছেন? জি মিস। জি মিস। আহ, এটা এটা আমার ভার্সিটি লাইফের আমার একটা ইয়ে বানানো ছিল, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে হইলো হঠাৎ করে, যদিও এটা অ্যালগোরিদমের। যদি আপনারা অ্যালগোরিদম কোর্সটা করেন, কখনো আপনাদের মনে হয় অ্যালগোরিদম রিলেটেড ডেটা লাগবে, তাহলে আমার সাথে ইয়ে করতে পারেন। আমি হচ্ছে আপনাদের সাথে এটা শেয়ার করব। আমার ভার্সিটি লাইফে আমি হচ্ছে এটা ইয়ে করছিলাম, বানাইছিলাম। দেখেন, এই যে এই টাইপের ইন্ডেক্স হবে প্রত্যেকটাতে। এটা কিন্তু টেবিল, টেবিল, হ্যাঁ। টেবিলটা যদি আপনি টেবিলের মতো করে, আমরা যে এখানে যেভাবে টেবিল ইয়ে করি, ইন্ডেক্স বানাই, সেভাবে যদি আপনি বানান, তাহলে আপনি ওই টেবিলটাকে ওইভাবে ইয়ে করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি জাস্ট লিখেন এমনি 1 নাম্বার অ্যালগোরিদম থিঙ্কিং ডট 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 এরকম দেন, তাহলে ওটা টেবিল ওয়াইজ কাজ করবে না। আপনি যদি অ্যাকচুয়ালি এটা টেবিল হয়, তাহলে আপনি টেবিলের কন্টেন্টটা টেবিল দিয়ে ইয়া করতে পারবেন। যেমন দেখেন, এটাকে যদি আমি পিডিএফ করি, একটু দেখাই আপনাদেরকে। এই যে অ্যাকচুয়ালি টেবিল দিয়ে বানাইলে কি হবে, এটাকে কি করলাম, এটাকে যদি আমরা পিডিএফ করি, সেভ অ্যাজ এ গিয়ে পিডিএফ। আচ্ছা, এই যে দেখেন, এটা যেহেতু টেবিল, আপনি টেবিলে ক্লিক করলে ওই ওই জায়গায় চলে যাবে। হ্যাঁ, এটা হাইপার লিঙ্ক ইয়ে করা আছে, বাট আপনি টেবিল ইয়ে করলে প্রত্যেকটাতেই আপনি এরকম করতে পারবেন। লাইক হচ্ছে এই যে, এটা করলে চলে, ইভেন ইয়ে থেকেও যা হবে এটা। এটা হচ্ছে আপনি ওই যে কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলেও হচ্ছে ওই ইয়াতে চলে যাবে। মানে লাইক হচ্ছে টেবিলের যে কোথায় কোন কন্টেন্ট আছে, এটাতে আপনি যদি ডিরেক্ট যেতে চান, তাহলে ওই কন্ট্রোল চেপে ধরে ওয়ার্ডে এভাবে ক্লিক করলেই চলে যাবে। আর পিডিএফ এ হচ্ছে ইয়ে করতে হয় না, পিডিএফ এ হচ্ছে ইয়ে করার প্রয়োজন হয় না, ওই কন্ট্রোল চেপে ধরার প্রয়োজন হয় না। পিডিএফ এ ডিরেক্ট হচ্ছে জাস্ট ক্লিক করলেই চলে যায়, ওই ইয়েতে চলে যায়। হ্যাঁ, সো প্রত্যেকটা আপনাদের প্রথমে কাভার পেজ থাকবে। কাভার পেজের পরে আপনার হচ্ছে এই টেবিল অফ কন্টেন্ট থাকবে, লাইক আপনার প্রোগ্রামের কোথায় কোনটা কি কোথায় আছে। হ্যাঁ, সো এরপরে প্রত্যেকটা প্রবলেমের এইরকম হচ্ছে আপনার পোর্শন থাকবে। হ্যাঁ, এটা আমার তো এটার সাথে আপনাদের এই সি এর সাথে মিলবে না, বিকজ এটা তো অ্যালগোরিদমের আমার আমার অ্যাসাইনমেন্ট, আমি বানাইছিলাম। সো অ্যালগোরিদমে এই যেমন আপনার একটা প্রবলেম যেমন দেওয়া আছে, প্রবলেম ডেসক্রিপশন আপনার তো দেওয়া থাকবে, তো আপনার ওই প্রবলেম নাম্বার থাকবে, দেন আপনার প্রবলেম ডেসক্রিপশন বা ইনপুট আউটপুট যদি আপনি দিতে চান, যে আপনার এক্সাম্পল ইনপুট এটা হলে এক্সাম্পল আউটপুট এটা, সেই প্রবলেম ডেসক্রিপশনটা দিলেন। আবার কিছু কিছু ইয়ে থাকে, লাইক হচ্ছে ধরেন আমরা যেটা দেখতেছিলাম, কিছু কিছু প্রবলেম থাকে, যেই প্রবলেমগুলো আমাদের ইয়ে হয়, যেই প্রবলেমগুলো আমাদের হচ্ছে, হয়ে গেল এটা open। আচ্ছা, কিছু কিছু প্রবলেম থাকে, যেই প্রবলেমগুলো আর বেসিক ধরেন একটা অ্যালগোরিদম থাকে। লাইক হচ্ছে ধরেন আপনি প্রাইম নাম্বার কিনা সেটা কি চেক করবেন। আপনি হচ্ছে সাপোজ সিম্পল একটা ইয়ে বলি, আপনি কোনো ভ্যালু হচ্ছে আহ জোড় কিনা, এটা আপনি কিভাবে চেক করবেন। ওই ভ্যালুটাকে 2 দ্বারা ভাগ করে যদি হচ্ছে ভাগশেষ আহ আপনার হচ্ছে 0 আসে, তাহলে হচ্ছে ওটা জোড় সংখ্যা, যদি 0 না আসে তাহলে সেটা বিজোড়। এই হচ্ছে মেইন থিম বা এই অ্যালগোটুকু। প্রাইম কি না, তারপরে হচ্ছে খুব কমন কিছু কোড আছে। তারপরে হচ্ছে ধরেন লিপ ইয়ার কিনা, খুব ফেমাস কমন ইয়ে। তারপরে হচ্ছে ভ্যালুটা, আরো অনেক অনেক ইয়ে আছে, এখন আমার মাথায় ইয়ে করতেছে না। তো ওগুলো না একটা করে, প্রত্যেকটারই একটা করে বেসিক ইয়ে আছে, বেসিক ফাংশন আছে, যে অ্যালগো আছে। লাইক হচ্ছে এইভাবে কাজ করে। সাপোজ সোয়াপের মেইন পার্ট কোন অংশটুকু অ্যালগো, যে যেই জায়গাটুকু সোয়াপ করতেছে। তো এইটা আপনি কি করতে পারেন, এটা আপনি ডেসক্রিপশনে দিতে পারেন। হ্যাঁ, অনেকগুলা ফাইল হয়ে গেছে, আমি যে কোনটা ওপেন করতেছি। সো ডেসক্রিপশনে হচ্ছে আপনি ইয়ে করতে পারেন, দিতে পারেন। যেমন আমার প্রবলেমটা ডেসক্রিপশন একটা করেছিল, যে অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম কি, ইনপুট আউটপুট কি, এরকম। তারপরে হচ্ছে আপনাদের যেটা করতে হবে, প্রোগ্রামের 2 রকমের এখানে পোর্শন আছে, আপনি 2 ভাবেই প্রোগ্রামটা ইয়ে করতে পারেন। একটা হচ্ছে আপনি কালার, মানে এভাবেও
অ্যাড করতে পারেন। এই যে এইভাবে আপনার প্রোগ্রামটা আপনি এইভাবে অ্যাড করতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনার মধ্যে কোশ্চেন আসতে পারে এইটা আমি কিভাবে করব, মানে এটা তো ওয়ার্ডে আপনি যে কোনো একটা কোড কপি করে এসে ওয়ার্ডে পেস্ট করে দেখবেন কি অদ্ভুত রকমের দেখতে হয়। হ্যাঁ, মানে এই টাইপের হয় না, কিন্তু দেখবেন এলোমেলো হয়ে যায়। খেয়াল করছেন? আপনারা কখনো ইয়ে করে করছেন, খেয়াল করছেন যে এটা এগুলা মানে আপনি আপনি কোড ব্লকস থেকে কপি করলেন, কপি করে ধরেন এই প্রোগ্রামটা আপনি কোড ব্লকস থেকে কপি করলেন। হ্যাঁ, কপি করে আপনি হচ্ছে ধরেন একটা ওয়ার্ডে পেস্ট করবেন, তাহলে কিন্তু এমন হয় না, এলোমেলো হয়। এলোমেলো হয়, এরকম সুন্দর লাগে না, অনেক বেশি জায়গা নেয়। সো তার জন্য আপনি কি করবেন, তার জন্য আপনি আপনার প্রত্যেকটা প্রোগ্রামের তিনটা পার্ট থাকবেই। একটা হচ্ছে প্রোগ্রামের কোডটা উইথ এক্সপ্লেনেশন, আপনি প্রোগ্রামের লাইন বাই লাইন কোথায় কি করতেছেন এটা অনেকে লিখে রাখে, কমেন্ট করে রাখে, এটা ভালো অভ্যাস। সো ওইটা তো থাকবেই, প্রোগ্রাম থাকবে, এবং প্রোগ্রামটা রান করবেন যখন, তখন আমি যখন একটা সিম্পল একটা প্রোগ্রাম রান করব, তখন আমার এই প্রোগ্রামটা যখন আমি বিল্ড অ্যান্ড রানে দেবো, সেটা ঠিকঠাক মতো যদি বিল্ড হয়, তাহলে আমার প্রোগ্রামটা রান করবে, রাইট? সো রান করলে কিন্তু আমার ওই যে একটা প্রম্পট আসবে, ইনপুট দিতে হবে এবং কারেসপন্ডিং আমাদের আউটপুট আসবে। সো ইনপুট আউটপুটের ওই স্ক্রিনটা সহ কিন্তু আমাদের স্ক্রিনশট আমাদের অ্যাসাইনমেন্টে লাগবে। ঠিক আছে, ইনপুট আউটপুটের স্ক্রিনশটটা কিন্তু মাস্ট বি লাগবেই। এক সেকেন্ড দেখাই কি ব্যাপার। আচ্ছা, এই যে, সো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আহ, এটা হচ্ছে এভাবে করে মিনিমাইজ করে, এভাবে করে সুন্দর করে মিনিমাইজ করে আপনি যখন ইনপুট দিবেন আউটপুট দিবেন, তখন এখানে তো আমি জাস্ট দেখাচ্ছি, সাপোজ ধরেন যে আপনি একটা ইনপুট দিলেন, আউটপুট দিলেন, ঠিক আছে? তো এটা তো আসবে, এটা ভ্যালু গুলো আসবে, তো আসার পরে আপনারা পুরাটার স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, ইনপুট আউটপুটের স্ক্রিনশট মাস্ট আপনাদের প্রোগ্রামের সাথে, কোডের সাথে এইটা লাগবে, এই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন এইভাবে। তো আপনি আরো একটু সুন্দর, আমি তো এখানে জাস্ট এভাবে দেখাচ্ছি, আপনি আরো একটু সুন্দর করে ইয়ে করতে পারেন, আপনি আরো একটু সুন্দর করে করতে পারেন, একটু সাইড করে করতে পারেন, যাতে আপনার প্রোগ্রামটা ঢেকে না যায়। ফুল স্ক্রিনশট নেবেন, হ্যাঁ। সো অবশ্যই আপনার আপনার স্ক্রিনশট গুলো যেন এই যে ইয়ে সহ থাকে, ফুল। সো এইগুলা কখনোই কোনো প্রোগ্রাম আপনি অনলাইনেও পাবেন এই টাইপের স্ক্রিনশট, বাট অনলাইনেও যতই আপনি পান না কেন, আপনি যখন স্ক্রিনশট দিবেন আপনার ডেস্কটপের হচ্ছে সে দেখাবে, বাট অনলাইনের এই টাইপের আপনি যদি স্ক্রিনশট কপি করেও একটা ইয়ে বানায় ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি জিরো পাবেন। হ্যাঁ, নিজের প্রোগ্রাম হতে হবে, নিজের প্রোগ্রাম রান করতে হবে, নিজের প্রোগ্রাম রান করে প্রোগ্রাম সহ স্ক্রিনশট তুলতে হবে। এভাবে আপনারা একটা স্ক্রিনশট তুলে নেবেন। তারপরে যেটা আসে যে আমি প্রোগ্রামটা কিভাবে মানে অ্যাসাইনমেন্টে বানাবো, তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, জাস্ট আমরা ফাইলে যাব, এক্সপোর্টে যাব, দেখেন ফাইল থেকে এই অপশনটা পাবেন। ফাইলে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এক্সপোর্ট অপশনে যাব। এক্সপোর্ট অপশনে দেখেন সেভ অ্যাজ পিডিএফ। সো পিডিএফ এ যদি করি, সে আমাদেরকে দেখাচ্ছে যে আচ্ছা কোথায়, মানে নর্মালি আমরা যখন যে কোনো কিছু সেভ করতে চাইলে লোকেশন দেখাই না। সো আমরা হচ্ছে ধরেন এটার হচ্ছে ডাউনলোডে ধরেন সেভ করতে চাচ্ছি, সো আমরা হচ্ছে সেভ করলাম, ধরেন হচ্ছে এখানে সেভ করলাম। এখানে আমাকে দেখাচ্ছে যে আপনি আপনি যে এটাকে এক্সপোর্ট করতে চাচ্ছেন, এটাকে আপনি যে বাম দিকে লাইন নাম্বার সহ পিডিএফ করতে চাচ্ছেন, নাকি লাইন নাম্বার ছাড়া পিডিএফ করতে চাচ্ছেন। সো সাপোজ আমি লাইন নাম্বার সহ পিডিএফ করতে চাচ্ছি। সো ওকে করলে কিন্তু এটা আমার এখন ইয়েতে চলে, মানে আমার হচ্ছে পিডিএফ হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে পিডিএফটা ওপেন করে দেখাই। দেখেন, এখন এই প্রোগ্রামটা একদম আপনি এখান থেকে কপি করে নিলে এক্স্যাক্টলি আপনি এভাবেই, মানে আপনার প্রোগ্রামটা এরকম দেখাবে। আপনি এখান থেকে কপি করে ইউজ করতে পারেন আইদার, অথবা এখান থেকে কাট করেও, মানে আপনি ছোট্ট করে হচ্ছে ইয়ে করে কাট করেও আপনি নিতে পারেন, কাট করে ইউজ করতে পারেন। এটা এখন প্রোগ্রামের মতো দেখতে লাগতেছে। এক্সপোর্ট করে পিডিএফ করে আপনি হচ্ছে পিডিএফটা যদি অ্যাড করেন, তাহলে জিনিসটা এই টাইপের প্রোগ্রামের মতো দেখাবে।
এক্সপোর্ট করে আপনি এই টাইপের এগুলা, যদিও আমার এগুলা এক্সপোর্ট করে এগুলো প্রত্যেকটাই আবার লাইন নাম্বার দিয়ে অ্যাড করা, মানে এখানে একটু কাজ করা আছে, লাইক এখান থেকে আমি ডিরেক্ট কপি করে নিয়ে যাতে কাজ করতে পারি, এই জন্য হচ্ছে ইয়ে করছিলাম। বাট আপনি যখন ডিরেক্ট কাট করে নিয়ে ইউজ করবেন তখন তো আর ওখান থেকে ইয়ে করতে পারবেন না। সো এটা এটা টোটালি আপনার ব্যাপার, আপনাকে যে এভাবেই অ্যাসাইনমেন্ট করতে হবে তা নয়। অ্যাসাইনমেন্টের মেইন প্রেশার ডিজাইনিং না, বা আমি অ্যাসাইনমেন্টে আপনার কতটা সুন্দর ডিজাইন করা লাগতেছে এগুলা কোনো ব্যাপার না। অ্যাসাইনমেন্টের এটার মেইন ব্যাপার হচ্ছে আপনি প্রোগ্রামগুলো নিজে করতেছেন কিনা। হোক আপনার অ্যাসাইনমেন্ট দেখতে পচা, কোনো সমস্যা নাই, ডিজাইন আপনি পারেন না, কোনো সমস্যা নাই। বাট আপনার অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা প্রোগ্রাম যদি আপনি প্র্যাকটিস করেন, করেন, ঈদের মধ্যে যদি আপনি ফুল করতে নাও পারেন, 80% আপনি যদি বানায় ফেলেন প্র্যাকটিস করে করে যে এই প্রোগ্রামে, তাহলে আপনার ল্যাব ফাইনালে কোনো টেনশনই থাকবে না। ল্যাব ফাইনাল তো ওগুলোর টাইপেরই থাকবে, আর কি থাকবে, আমরা ক্লাসে যা করাইছি ওগুলারই তো ল্যাব ফাইনালে থাকবে। সো এই কারণে এইটা আপনি ওইভাবে একটু সিরিয়াসলি নিয়ে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এবং প্রত্যেকটার এরকম হচ্ছে পার্ট থাকবে, এবং ইনপুট আউটপুট স্ক্রিনশট থাকবে। কই গেল অ্যাসাইনমেন্ট, আমি দেখাচ্ছি। সো এই যে ধরেন একটা প্রোগ্রাম থাকবে, এই যে এরকম প্রোগ্রামের হচ্ছে এইখানে ভুল করছে, সেটা হচ্ছে এই যে প্রোগ্রাম এইভাবে দিছে, এভাবে আপনি দিবেন না। আপনি অবশ্যই প্রোগ্রামটা থাকবে, পাশে হচ্ছে আপনার ইয়ে থাকবে, ওই রান করা অবস্থায় ইনপুট আউটপুট থাকবে এবং প্রোগ্রামটা আলাদা করে থাকবে। হ্যাঁ, এইভাবে বানাইছে, এইভাবে বানাইছে, আপনারা আপনাদের মতো করে বানাইতে পারেন। এই আলাদা আলাদা করে দুই পার্টে, এক সাইডে হচ্ছে জাস্ট আউটপুট দিছে, বাট আমি প্রিফার করি হচ্ছে আপনি যখন ইনপুট আউটপুটের স্ক্রিনশটটা নেবেন তখন আপনার প্রোগ্রাম সহ ছোট করে নেবেন, সমস্যা নেই, ছোট করে থাকলেই হবে, সমস্যা নেই। এভাবেও যদি কেউ বানাইতে চান, ওকে, নো প্রবলেম। খেয়াল করবেন এমন ভাবে সবসময় বানাবেন যেইভাবে আপনার হচ্ছে পেজ কম লাগবে, পেজ কম খরচ হবে। পেজ যত কম খরচ হবে তত বেটার, বিকজ এটা তো আপনাকে ইয়া করতে হবে, এটা তো আপনাকে প্রিন্ট করতে হবে, সফট কপিও জমা দিতে হবে, বাট প্রিন্ট তো করতে হবে। সো আপনার অনেক বেশি হয়ে গেলে তো প্রিন্ট করতে কস্ট, টাকা লাগবে না। তো এই কারণে অবশ্যই আপনাদের অ্যাসাইনমেন্টের নিচে পেজ নাম্বার থাকবে। আর আপনার হচ্ছে এভাবে যেভাবে আছে এভাবেও আপনারা দিতে পারেন, এটা টোটালি ডিজাইনিংটা আপনার উপরে বেস করে। তবে অবশ্যই যে কোনো একটা প্রোগ্রামের প্রথমে প্রোগ্রাম নাম্বার থাকবে, প্রোগ্রামের ডেসক্রিপশন থাকবে, আফটার দ্যাট কোডের সাথে ইনপুট আউটপুট স্ক্রিনশট থাকবে, এটা প্রত্যেকটার মাস্ট বি। আর অবশ্যই শুরুতে একটা কাভার পেজ থাকবে, কাভার পেজটা নিজের বানানো, নিজের কাভার পেজ হতে হবে, এবং আপনার একটা ইন্ডেক্সিং থাকবে, ইন্ডেক্সিং থেকে শুরু হবে। এই হচ্ছে আপনার ওভারঅল প্রসিডিওর, ওভারঅল অ্যাসাইনমেন্ট। এখন আপনাদের কোয়েশ্চেন আমি নিতে চাচ্ছি, কোয়েশ্চেন বলেন কার কি। যদি কেউ শুনে থাকেন তাহলে, আর না যারা যা চিন্তা করতেছেন রেকর্ডিং তো হচ্ছে পরে দেখে নেব, বুঝবেন মজাটা। 1 ঘন্টা ধরে বক বক আলাদা করে আবার শোনাটা, তখন বুঝবেন কেমন লাগে। মিস মিস হ্যাঁ, আউটপুটের স্ক্রিনশটের ব্যাপারটা বুঝতে পারিনি, মানে কিভাবে অ্যাড করব? এই যে দেখেন এটা না, আমি রান করব না। So, এই যে এটা ধরেন আপনি ইনপুট দিলেন, 10 12, 10 আর 20 যোগ বিয়োগ গুণ ভাগ করলো, এই জায়গাটায় একটা স্ক্রিনশট তুলবেন। আমরা ফোনে যেমন স্ক্রিনশট তুলি, ওরকম একটা স্ক্রিনশট নেবেন এই মিস ওটা ছবিটা। বুঝতে পারছি। হ্যাঁ। এক্ষেত্রে খুব সুন্দর হয়, নর্মালি স্ক্রিনশট নিলে ফুল স্ক্রিনশট আসবে। আপনি চাইলে হচ্ছে ইয়ে ইউজ করতে পারেন, স্নিপিং টুল ইউজ করতে পারেন। এই যে স্নিপিং টুল প্রত্যেকটা পিসিতে বাই ডিফল্ট থাকবে। সো স্নিপিং টুল ইউজ করে আপনি হচ্ছে ইয়ে করতে পারেন। এই যে নিউ এ গেলেন, যাওয়ার পরে এই যে আপনি যতটুকু স্নিপ করতে চান এটা জাস্ট ছেড়ে দিলেই ব্যাস, এটা আপনার হচ্ছে হয়ে গেল। সরি সরি, এটার দাগ ইয়ে হয়ে গেছে। তো এইটা হচ্ছে আপনাদের ছবিটা, বুঝতে পারছেন? এইভাবে আপনারা কাট করেও নিতে পারেন, স্নিপিং টুলের সাহায্যে কাট করেও নিতে পারেন। হ্যাঁ, বুঝাইতে পারছি? মিস তারপরে স্ক্রিনশটটা নেওয়ার পর ওইখানে কিভাবে অ্যাড করব, মানে ওটা প্রোগ্রামিং ছবি এর ওইখানে? আকারে, ওটা ছবি না, হ্যাঁ। ওটা তো ছবি, ছবি আকারে অ্যাড করবেন। যেমন এই যে এ অ্যাড করছে দেখেন, এ কিন্তু স্ক্রিনশটে নিচ্ছে দেখেন, কই গেল, এ হচ্ছে স্ক্রিন স্পেল অ্যাসাইনমেন্ট, এ দেখেন স্ক্রিনশটই নিছে, স্ক্রিনশটই নিছে। সে কি করছে, কাট মানে স্নিপিং টুল দিয়ে স্নিপ করছে, বাট শুধুমাত্র ব্ল্যাক ইয়েটুকু,
মানে জাস্ট আউটপুটটুকু স্টেপ কাট করছে, পাশের কোডটুকু মানে করে। আমরা পুরাটাই নিব তাই না? হ্যাঁ, আপনারা পুরোটাই নিতে পারেন, আবার এরকমও করতে পারেন ও কি করছে কমাইছে, আপনার হচ্ছে পেজ কমাইছে, এইদিকে হচ্ছে কোডটা রাখছে, এইদিকে জাস্ট ইয়ে করে রাখছে। সো আপনি সেম কাজই তো করতেছেন, কোড একদিকে, ইয়ে একই কাজ করতেছেন, ও জাস্ট কোড আলাদা করে কাট করে নিছে, এটা আলাদা করে কাট করে নিছে, নিয়ে দুইটা পাশাপাশি, এটা কিন্তু মানে মাঝখান দিয়ে সে ডিভাইড করে দুই সাইডে দুইটা বসাইছে। আর আমি যেটা আপনাদেরকে দেখাইলাম সেটা হচ্ছে কি, সেটা পুরাটা নিয়ে পুরাটা জাস্ট বসবে ছোট করে। আমাদের প্রোগ্রামগুলো তো বিশাল বড় বড় না যে পেজ কা পেজ লাগবে। লাইক আমি যেটার এক্সাম্পল দেখাচ্ছি, এই যে এই প্রোগ্রামটা এত বড়ও তো আমাদের মানে অ্যাসাইনমেন্টের সি এর এত বড় তো আর আমাদের প্রোগ্রাম হবে না। সো এক পেজের মধ্যে কিন্তু দুইটাই আমাদের কাট আমরা স্নিপ করে নিতে পারবো, দেখবেন ইজিলি এ ফোরে অ্যাডজাস্টেবল। ছোট করে দিতে হবে, বিশাল বড় বড় করে এক একটা এ ফোরে একটা ছবি দিতে হবে এমন নয় কিন্তু। হ্যাঁ, আমরা হচ্ছে কাট করে ছোট করে নেব, আমরা স্নিপ করব, স্নিপিং টুল দিয়ে স্নিপ করে আমরা ছোট ছোট করে বসাবো, মানে যা দেখা যায় যেন, দ্যাটস ইট, আর কিছু না। ছোট্ট স্ক্রিনশটটা অবশ্যই অলওয়েজ ছোট। যদি আপনি প্রোগ্রাম আলাদা করে, আরেকবার বলি বুঝেন, আপনি যদি প্রোগ্রামটা দেন আলাদা করে, তাহলে আপনার স্নিপিং টুলের মাধ্যমে বা আপনি যে ইনপুট আউটপুট স্ক্রিনশটটা দিচ্ছেন সেটা অনেক ছোট সাইজের হলেও সমস্যা নাই। বাট আপনি যদি প্রোগ্রামটা ওই কপি করে, মানে এই ছবির মধ্যেই শুধুমাত্র প্রোগ্রাম থাকে, আপনার আলাদা করে আর প্রোগ্রাম না থাকে, তাহলে ওটা অনেক বড় করে তুলতে হবে, স্পষ্ট করে তুলতে হবে। আবার এই প্রোগ্রাম আমি আপনার চাইলে রানও করতে পারবো না, কারণ ছবি থেকে তো আর করতে পারবো না। সো বেটার হয় যে অলওয়েজ স্ক্রিনশটের পোর্শনটা ছোট করে আপনি অ্যাড করে দিলেন। এই, আর ওকে। কারো কোনো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন, না বললে তো আমি বুঝবো না যে কি বুঝতেছেন কি বুঝতেছেন না। মিস অ্যাসাইনমেন্ট প্রোগ্রাম গুলো কি আপনি দিবেন নাকি নির্দিষ্ট হ্যাঁ, করে নাকি? আমি দিয়ে দেবো, যেগুলো দেখাচ্ছি এগুলোও থাকবে, এগুলাও থাকবে। আর হচ্ছে যেগুলো আমি দিয়ে দেবো সেগুলো আমি সলভ, মানে আপনাদের প্র্যাকটিস প্রবলেম অনেকগুলা দেবো, বাট আপনাদের অ্যাসাইনমেন্ট প্রবলেম সিলেক্টেড থাকবে, লাইক 15টা বা 20টা। এই 15টা বা 20টা আপনাদেরকে ফুল নিজে করতে হবে কোড, অনলাইন থেকে কপি করলে হবে না। ও, ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, অনেকেই করে কি যে ও করে ফেলুক অ্যাসাইনমেন্ট, ওইটাই আমি করব, জাস্ট উপরে কাভার পেজ নাম ধাম চেঞ্জ করলে। আমি প্রত্যেককে যারা 10-এ 10 পাবে বা অ্যাসাইনমেন্টে আমি যখন মার্ক বসাবো, আমি প্রত্যেকটা ওপেন করে করে দেখে দেখে দিব। সো বাই চান্স যদি আপনাদের কারোর হুবহু দেখি যে সেম অ্যাসাইনমেন্টই দিছেন, আপনার অ্যাসাইনমেন্ট দেখেন প্রোগ্রামের কনসেপ্ট এক হলেও প্রোগ্রাম কিন্তু নিজের মতোই হবে, ভ্যারিয়েবল ডিক্লারেশন নিজের মতো হবে, বানানোটা আপনি যখন অ্যাসাইনমেন্ট বানাবেন অ্যাসাইনমেন্টটার বানানোটা নিজের মতো হবে। তো এটা হওয়া অসম্ভব যে হুবহু আপনার সবকিছুই মিলে যাচ্ছে। তো যদি বাই চান্স মানে এরকম থাকে যে ল্যাব রিপোর্ট সেম, এক্ষেত্রে কিন্তু কে কপি করছে এটা তো আর দেখার, মানে কে কপি করছে আর কে রিয়েল বানাইছে এটা তো দেখার পসিবল না, দেখার কিছুও না। সেক্ষেত্রে বোথ উইল গেট 0, মানে জাস্ট 1 মার্কও পাবে না যদি আপনার অ্যাসাইনমেন্টে ইয়ে থাকে, কপি করে, তাহলে একটা মার্কও পাবে না, কোনো পার্সিয়াল মার্ক 1 মার্কও পাবে না। সো এই ব্যাপারে একটু ইয়ে থাকবেন, মিনিমাম মার্ক 10 এমন হতে পারে, অ্যাসাইনমেন্টটা 10-এর বেশিও হতে পারে আপনার মার্কিং। তবে অবশ্যই এটা আমি আপনাদের দিয়ে দেবো। সো এটা অ্যাসাইনমেন্টের আরো কিছু মানে টুইস্ট আছে মার্ক রিলেটেড, এটা আমি অ্যাসাইনমেন্ট পাওয়ার পরে বলবো। অ্যাসাইনমেন্ট একটু গুরুত্ব দিয়ে বাসায় প্র্যাকটিস করবেন। মেইনলি আপনি যখন প্র্যাকটিস করবেন অ্যাসাইনমেন্টটা বানানোর সময়, এইটাই আপনার ল্যাব ফাইনালের 50% কাভার করে দেবে। হ্যাঁ, তো এই জন্য একটু ঠান্ডা মাথায় বাসায় বসে, অ্যাসাইনমেন্টের প্রোগ্রামটা কি লিখবো নাকি ওইটাও স্ক্রিনশট দিয়ে দিব? ওইটাই তো বললাম না, এই যে এখান থেকে গিয়ে এক্সপোর্টে গিয়ে আপনার হচ্ছে পিডিএফ, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ করলে এই যে এরকম পিডিএফ হবে, দেখাইলাম না একটু আগে। আপনি প্রোগ্রামটা করবেন, করার পরে ওটাকে পিডিএফ এ এক্সপোর্ট হয়ে গেল, পিডিএফ এ এক্সপোর্ট করলে এরকম হয়ে যায়, পিডিএফ এ এক্সপোর্ট হয়ে যাবে, এইটা আপনি অ্যাড করতে পারেন ডিটেল। আর কেউ যদি নিজে করে খাতায়, মানে সরি পেজে নিজে করে, মোস্ট ওয়েলকাম, এটা আরো ভালো। ঠিক আছে, এটা আরো ভালো। আপনাদের হার্ড কপি থেকে জমা দেওয়া বেস্ট দুইটা হচ্ছে ল্যাবে রাখা হবে আপনাদের এর পরের সেমিস্টারে যারা করবে, মানে যাদের বেস্ট দুইজনের ইয়েটা অ্যাসাইনমেন্টটা রাখা হবে ল্যাবে, সবসময় জমা রাখা হবে, যাতে হচ্ছে পরবর্তীতে কেউ ইয়ে করতে চাইলে সে হচ্ছে ইউজ
করতে পারে, যদি ভালো হয়। ভালো না হলে তো আমরা ল্যাবে রাখবো। সো বেস্ট যে দুইটা সুন্দর মতো করে বোঝা যায়, সুন্দর করে প্রিপেয়ার করা, এরকম দুইটা আমাদের ল্যাবে জমা থাকবে অলওয়েজ। যে কেউ প্রোগ্রাম করতে গেলে, মানে সি এর ক্লাস করতে গেলে, তারা যদি অ্যাসাইনমেন্টের এক্সাম্পল দেখতে চায় তাহলে আপনারটা দেখতে পারবে। হ্যাঁ, সো এই হচ্ছে আপনাদের ফুল ইয়ের। হ্যাঁ বলেন, আর কেউ যদি কিছু থাকে বলেন। ম্যাম ল্যাব ফাইনাল কবে হবে, মানে কত তারিখে হবে? আপনাদের ল্যাব ফাইনাল সম্পর্কে আমি বলছিলাম, ল্যাব ফাইনাল লাস্ট উইকে হয়। হ্যাঁ, লাস্ট উইক, একদম লাস্ট উইক। সো আমাদের ল্যাব ফাইনাল কবে হবে? আমাদের হচ্ছে ক্লাস শুরু হবে হচ্ছে, আমি আপনাদের আরেকটা এক্সট্রা ক্লাস নেবো। আমি গতদিনই আপনাদেরকে বলছি, আরেকটা আমি আপনাদের ফুল একটা এক্সট্রা ক্লাস নেবো 2 ঘন্টার। ওই দিন শুধুমাত্র ল্যাবই করাবো এক্সট্রা ক্লাসে। আরো ল্যাব করাবো বেশ কিছু, বেশি প্রবলেম সলভিং দেখাবো। তারপরে ওই যে এখনো তো আমাদের পয়েন্টার বাকি আছে, পয়েন্টারও তো পয়েন্টার শেষ করব। স্ট্রাকচারের একটা দেখাবো, একটা দুইটা দেখাবো ওইখানে। পয়েন্টারটা শেষ করার পরে ওই পয়েন্টারের সাথেই আপনাদের কিছু রিকার্শনটা দেখাবো, দেন স্ট্রাকচার দেখাবো, দ্যাটস ইট। সো ইয়ে, একটু আপনাদের ক্যালেন্ডারটা বের করি, আপনারাও একটু বের করতে পারেন। আমার কাছে একাডেমিক ক্যালেন্ডারটা এখন নাই, আপনাদের কাছে থাকলে ওপেন করতে পারেন। আজকে আমাদের 20 তারিখ, আই থিঙ্ক ঈদের আগে এটা আমাদের লাস্ট ক্লাস অফিসিয়াল, তাই না? নাকি আমি ভুল বলতেছি? না, 24 তারিখ আমাদের ক্লাস আছে, নাকি 25 তারিখ আমাদের ক্লাস আছে? 25 থেকে বন্ধ, নাকি 26 থেকে বন্ধ বলেন তো? মিস 25 তারিখে ক্লাস দেন অফ হবে। ক্লাস অফ? মিস ক্লাস হয়ে দেন অফ হবে। তাহলে তো আমরা 25 তারিখ ক্লাস পাবো, তাই না? 25 তারিখ তো আমরা ক্লাস পাবো। সো আমরা 25 তারিখ ক্লাস পাবো। আমি তো 25 তারিখ ক্লাস নেবো, একটা এক্সট্রা ক্লাস নেবো আপনাদের। ওটা যে কোনো টাইমেই দিব, আপনারা একটু কষ্ট করে জয়েন করবেন। ওটা পুরো ল্যাব হবে, ল্যাপটপ সহ জয়েন করতে হবে। এপ্রিলের আমাদের শুরু হচ্ছে, ক্লাস শুরু হবে 4 তারিখ থেকে। তো আমাদের আমাদের এক্সাম কি 18 তারিখ থেকে? একটু দেখেন তো, 16-17 PL নাকি 15-16 PL? হ্যাঁ, 16 তারিখ থেকে না ম্যাম? 16 তারিখ থেকে আপনাদের, মানে PL 16 তারিখ থেকে নাকি এক্সাম 16 তারিখ থেকে? আমরা ঈদের পরে, যতই হোক 16 হোক যতই হোক, ঈদের পরে আমরা 2টা ল্যাব পাবো, 4টা ক্লাস পাবো, মানে 2টা উইক পাবো। হ্যাঁ, ফুল ম্যাম 2টা 16 উইক তারিখ পাবো। থেকে ফাইনাল শুরু। 16 তারিখ থেকে ফাইনাল, ওকে। সো ঈদের পরে আমরা ফুললি 2টা উইক পাবো। 2টা উইক মানে ল্যাব 2টা ক্লাস, আর আর থিওরি 4টা ক্লাস পাবো। হ্যাঁ, সো 2টা ক্লাসের লাস্ট উইকটা রাখবো হচ্ছে, আমরা একদম লাস্ট উইকের লাস্ট ডেটা রাখবো আমাদের ল্যাব ফাইনালের জন্য। বুঝতে পারছেন? এখন আপনারা ইয়ে করে দেখবেন যে কবে ওটা হয়। লাস্ট ডেটা, লাস্ট উইকের লাস্ট ল্যাবটা আমরা রাখবো হচ্ছে 16 তারিখের আগের লাস্ট বৃহস্পতিবার যেটা পড়ে। 16 তারিখের আগের লাস্ট বৃহস্পতিবার পরে হচ্ছে আমাদের, আচ্ছা, 16 তারিখের আগে লাস্ট বৃহস্পতিবার পরে আমাদের 10 তারিখ। আচ্ছা, আমরা 10 তারিখ আমি আপনাদের ল্যাব ফাইনাল নাও নিতে পারি, এটা ডিপেন্ড করতেছে। প্লাস আপনাদের প্রেসার যদি খুব থাকে, ওই উইকে অনেক ল্যাব ফাইনাল থাকে, তাহলেও আমি আপনাদের একটু মানে কনসিডার করবো হয়তোবা। যদিও এটা, আচ্ছা, যারা ইয়ে করতেছেন এখন, রেকর্ড করতেছেন, তারা একটু রেকর্ডটা স্টপ করে দেন। হ্যাঁ, আননেসেসারি এখন সব রেকর্ড হচ্ছে। তো এটা অফ করে দেন। তো আপনাদের যদি খুব বেশি প্রেশার থাকে, যদিও আমাদের নিয়ম হচ্ছে সবগুলা PL এর, মানে একদম ল্যাব ফাইনাল ইয়ের মেইন পরীক্ষার আগেই, PL এর আগেই নেওয়ার। সো আমি যেটা করব, যদি আপনাদের খুব বেশি প্রেশার হয় তাহলে আমি ওই উইকে হয়তো বা না নিয়ে, আমাদের যে PL এর 2 দিন বন্ধ থাকে না, তার মাঝখানে একদিন নেব। আর যদি আপনাদের প্রবলেম না থাকে, প্রেশার আপনাদের উপরে ডিপেন্ড করবে। যদি আপনাদের মনে হয় যে না, অন্য ল্যাব ফাইনাল গুলোর পাশাপাশি আমরা এটা দিতে পারবো, প্রবলেম নাই কোনো, সেক্ষেত্রে আমি লাস্ট উইকেই নিয়ে নেব আপনাদের। আর না হলে PL এর মাঝখানে ঠান্ডা মাথায় জাস্ট আপনারা এসে ওই ল্যাবটাই দিয়ে চলে যাবেন। বুঝছেন? এক্ষেত্রে সুবিধা আছে একটা, ওই যে ওই সময় তো ইয়া ফাঁকা থাকে, ল্যাব ফাঁকা থাকে, তো সেক্ষেত্রে আপনারা একটু বেশি সময় পাবেন
প্রবলেম সলভ করার বা আদার্স, বাট নর্মালি যেটা হবে যে আমাদের ইমিডিয়েট পরের ক্লাস তো থাকবে, সো আমাদেরকে তাড়াতাড়ি ল্যাব ছেড়ে দিতে হবে, সো সবকিছুর একটা টাইমিং এর ব্যাপার থাকবে। আর পিএল এর মধ্যে যদি বাই চান্স, এটা শুধুমাত্র আপনাদের সেকশনের জন্য, বিকজ আপনাদের স্ট্রাকচার প্রোগ্রামিং এটা তো মানে একটা ইয়ে মানে প্র্যাকটিস করতে হবে, করে ইয়ে করতে হবে। তো যদি দেখেন যে ওই উইকে আপনাদের সব ল্যাব ফাইনাল করে গেছে, আপনাদের প্রচন্ড প্রেশার লাগতেছে, আপনাদের জন্য আমি এটা কনসিডার করব। আর যদি না লাগে তাহলে নাই, সমস্যা নাই। আর আপনাদের কিন্তু ল্যাব ফাইনালের দিন প্রথমে 20 মার্কসের থাকবে হচ্ছে কুইজ, তারপরে থাকবে প্রবলেম সলভিং। অ্যাসাইনমেন্ট কি ঈদের পর জমা দিব? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে, হার্ড কপি জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে ল্যাব ফাইনালের আগের দিন। হ্যাঁ, আরেকজন বলেন, কেউ কিছু বলতে চাইলেন মনে হয়, আরো একজন। মিস কুইজে কি কি থাকবে মানে কোশ্চেন? কুইজে ওইটা হচ্ছে ওই যে আপনারা থিওরি দেন না, ওই টাইপের থাকবে, লাইক ছোট ছোট ইনপুট প্রোগ্রাম দেওয়া থাকবে, আপনাকে বলবে হোয়াট উইল বি দা আউটপুট অফ দিস। তারপরে ধরেন একটা প্রোগ্রামে প্রবলেম থাকলো, মানে ভুল দেওয়া আছে, আমি ধরেন একটা প্রোগ্রাম করে দিছি ফুল, ওখানে কিছু ভুল আছে, আপনাকে বলা হলো যে এখানে যে যে ভুলগুলো আছে সব, ধরেন আমি ডেটা টাইপ দিছি ইন্টিজার, নিছি ক্যারেক্টার, ডেটা টাইপ দিছি ফ্লোট, ফরম্যাট স্পেসিফাইড দিছে পার্সেন্টি, এরকম দিয়ে ভুলভাল করে একটা প্রোগ্রামের কয়েকটা লাইন ভুল করে দিছে, ওখানে আপনার বলা থাকলো যে এটা সলভ করেন, এখানে কি কি ভুল আছে সলভ করেন। তারপরে ধরেন আউটপুট কি হবে। তারপরে ধরেন হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, বললাম যে এটা কারেক্ট ভ্যারিয়েবল কিনা, আপনি দেখলেন ওটা একটা আমি কিওয়ার্ডের নাম দিয়ে ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করছে, আপনি ওটা কারেক্ট নয় এটা বললেন, কেন কারেক্ট নয় এটা বললেন। এই টাইপের ছোট ছোট এক লাইনে থাকবে, একটা ওয়ার্ডে অ্যান্সার থাকতে হবে, মানে ম্যাক্সিমাম 2 ওয়ার্ডের অ্যান্সার। আর আর মাল্টিপল চয়েস থাকবে, লাইক 4টা অপশন থাকবে, আপনাকে একটা অপশন দাগাইতে হবে, এরকম। থ্যাংক ইউ মিস। আচ্ছা, আর কারো? আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে না? সব টায়ার্ড হয়ে গেছেন অবশ্য, আমি ম্যাম বলতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি বলেন। বুঝি না, শারমিনের কথা কেটে আসছে, আরেকবার বলেন। ম্যাম অ্যাসাইনমেন্টটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন, তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্ট, আমি বাসায় আছি, আমি 2 দিন একটু বিজি ছিলাম। আমি তাড়াতাড়ি, বিশেষ করে যেই অ্যাসাইনমেন্ট আপনারা বানাবেন সেটা আপনারা ইনশাআল্লাহ আজকেই পেয়ে যাবেন, 100%। আপনারা একটু আমাকে গ্রুপে আপনাদের মানে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে বা কল দিয়েন একটা, যে অ্যাসাইনমেন্ট যদি বাই চান্স আমি 10টার মধ্যে না দিই, তাহলে আমাকে একটা কল দিন, অবশ্যই আজকের মধ্যেই আমি যেটা আপনারা বানাবেন বাসায় ওইটা আপলোড করবো। প্র্যাকটিসটা কাল পরশুর মধ্যে ফুললি পেয়ে যাবেন, যেটা আপনারা অ্যাসাইনমেন্ট বানাবেন ওইটার প্রবলেম গুলো আজকেই আমি আপলোড করবো। বাই চান্স যদি আমি হচ্ছে আপলোড না করি, আমাকে 10টার মধ্যে আপলোড না করি, আমাকে কেউ একজন কল দিন। ম্যাম আপনি আপনার যে স্যাম্পল একটা অ্যাসাইনমেন্ট দেখালেন ওইটা কি দেওয়া যাবে, মানে ওইটা দেখে আমরা করতে স্টুডেন্টেরটা পারছি? নাকি আমারটা? আমারটা তো, এটা তো ইয়া, এটা বইয়ের মতো। স্টুডেন্টেরটা ম্যাম, আমি একটা কাজ করি, ওইটার হচ্ছে 2-3 পেজ আপ দিয়ে দেবো, হ্যাঁ, মানে ওটা আসলে পুরোপুরি হয় নাই, এই জন্য আমি দিতে যাচ্ছি না। ওইটা দেখে করলে আপনাদেরও ভুল হবে, ওটার আমি থেকে কথা অনেক বলতেছি বেশি আপনারা করতে পারবেন ম্যাম নিজেরা। আপনারটা। আমারটা, আচ্ছা হ্যাঁ, আমারটা দিয়ে দেবো, সমস্যা নাই, আমারটা দিয়ে দেবো। আচ্ছা, আর কে, কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম আমাদের সিটির রেজাল্টটা তো দেন নাই, এটা তো হ্যাঁ, ক্লাসরুমে দিবেন বলছিলেন। লাস্ট টেস্টের রেজাল্ট দেই নাই না, এটা তো ক্লাসরুমে তো দিয়ে দিবেন ভার্সিটিতে রেখে বলছেন। আসছি খাতা, খাতার মার্কস তো ভার্সিটিতে রেখে আসছি। আচ্ছা, আমি আমি এর মধ্যে যদি ভার্সিটি যাই তাহলে নিয়ে আসবো, আমি ঢাকাতেই আছি, যদি যাই এর মধ্যে ভার্সিটি ইনশাল্লাহ আমি নিয়ে আসবো। যারা সিটিতে খারাপ করছে তারা কি আরেকটা সিটি দিতে পারবে? না, কোনো অপশন নাই, নো অপশন। সিটি 2টা খুব ভালো করে দিবেন, কারণ সিটি 2 ভালো করে দেন, ফাইনাল ভালো করে দেন, মিডে তো মোটামুটি অনেকেই ভালো মার্কস পাইছে, সিটি 2 আর ফাইনাল ভালো করে দিলে সিটি 1 নিয়ে টেনশন করার কিছু নাই, ঠিক আছে? তো আমি এমনিতেও 2টা বা এক্সট্রা একটা সিটি নিলে একটা সিটি রিভিল করি না। সো
যদি এক্সট্রা নেই, আর যদি না নেই তাহলে অবশ্যই আপনারা ফাইনালের আগে তো সবগুলাই ইয়া পাবেন, তখন দেখে যদি এমন কারো হয় যে দুইটাতেই খুবই খারাপ হয়েছে, মানে আপনার মার্কস একদম পুয়ার 1 2, আমার সাথে পার্সোনালি অবশ্যই কন্টাক্ট করবেন যে দুইটাতেই খারাপ হয়েছে তাহলে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, অনেকগুলা কথা বললাম। আমি টু একটু কোন আপনাদের কোন চ্যাপ্টারের উপর নেবেন বা কোন কোন সিটি টু টপিকের উপর সিটি টু নেবেন এটা হচ্ছে একটু আপনাদের বলে দিবেন? হ্যাঁ শিওর। সিটি 2 আপনাদের হচ্ছে ঈদের পর থেকে আমরা যা পড়িয়েছি, যেমন হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের লুপ বাকি ছিল, লুপ তো আমরা ঈদের আগে পুরোটা দেখতে পারি নাই, তো লুপ থাকবে, ফাংশন থাকবে, পয়েন্টার মাস্ট বি থাকবে, হ্যাঁ। তো এই তিনটার উপরে আপনাদের সিটি দিয়ে না, আর বেশি ঝামেলা করার দরকার নেই। লুপ, ফাংশন, পয়েন্টার, অ্যারে হ্যাঁ দিবেন? হ্যাঁ। অ্যারে দিবেন বললাম ম্যাম? কি ও হ্যাঁ, অ্যারে, সরি, পয়েন্টার দরকার নাই, লুপ, ফাংশন আর অ্যারে দেন, হ্যাঁ। কারণ পয়েন্টারটা এখনো যেহেতু সবাই বুঝতেছেন, অনেকের হয়তো বা বুঝতে প্রবলেম হবে, ভার্সিটি খোলার পরে দু একটা ইস্যু থাকতে পারে, সলভ করে দেবো। যেহেতু এখন পয়েন্টার একটু বুঝতে অনেকেরই প্রবলেম হচ্ছে, আরো আমাদের ক্লাস আছে, সো আপনারা যেগুলো অলরেডি আমরা অফলাইনে করে আসছি এগুলোর উপরেই ইয়া দেন, যে লুপ, ফাংশন আর অ্যারে, পয়েন্টার দরকার নাই, ঠিক আছে। তিনটা টপিকের বেশি থাকবে না, তিনটার উপরে আপনাদের ইয়ে হবে, লুপ, ফাংশন, অ্যারে। এটা একটু আপনারা জানাই দিন, ক্লাসরুমেও কয়েকজন পোস্ট করতে পারেন। সিটি হবে ভার্সিটি খোলার ইমিডিয়েট যেদিন প্রথম আমরা থিওরি ক্লাস পাবো, ওই থিওরি ক্লাসে আপনাদের সিটি হবে। ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? আজকে আমার কোয়েশ্চেন অ্যান্সারিং ডে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। ম্যাম এইগুলার উপরেই তো আবার কুইজ কুইজ হবে। কুইজ হবে ল্যাব ফাইনালের দিন, এগুলার উপরে না, কুইজ হবে সব কিছুর উপরে। ও এখন পর্যন্ত আমরা যতগুলা ল্যাব করেছি সব কিছুর উপরে কুইজ হবে, হ্যাঁ, এগুলার উপরে না। আর সেমিস্টার ফাইনাল হবে আমরা মিডের পর থেকে যা করেছি তার উপরে। আমি তো ইয়াগুলো আরো মডিফাইড স্লাইড আপলোড করবো, আমরা তো অনেক ক্ষেত্রে বই পড়ি, স্লাইডের সাথে অনেক ইয়া থাকে, অনেক সময় আমরা ক্লাসে যেগুলো করি সবগুলো স্লাইডে অ্যাভেলেবেল থাকে না। তো তারপরেও তো একটা ফর্মাল আমি মডিফাইড স্লাইড তো দিবই, বা দু একটা স্লাইড, যে আমি যেমন দেখাইছি আপনাদের ফাংশনের স্লাইড, তো ওরকম দু একটা স্লাইড আপনারা হুবহু পাবেন। বাট ক্লাস লেকচার মাস্ট, ক্লাস লেকচার খুব ভালো মতো করে ফলো করবেন, তাহলে ঝামেলা কম হবে। ক্লাস লেকচার ফলো করলে মানে কোনো কিছু মিস হয়ে যাওয়ার চান্স নাই, যদি এমনিও মিস হয়ে যাওয়ার চান্স নাই, কারণ হচ্ছে পরীক্ষার আগে আমি রিভিউ করার সময় টপিক গুলা রিভিউ করে দেবো, লাইক কোন কোন টপিক আমাদের সেমিস্টার ফাইনালে থাকতেছে, এই টপিক হচ্ছে আমি রিভিউ করে দেবো। আহা, আপনাদের এই অ্যাটেন্ডেন্স 1 বাই 1 নিতে। আচ্ছা, 3018 আছেন, 2206 আনামুল হোসেন, 3002 তারেক রহমান, 3003 আরজু, 3005 ইয়াসিন মিয়া, 3007 ইয়াসিন আরাফাত নীরব, 3009 ইশরাত জাহান সারা, 3009 ইশরাত জাহান সারা, 3016, সেকেন্ড ম্যাম, সরি কে, 09 আচ্ছা ইসলাজান সারা। আচ্ছা, 3013 মুতাসিম শাহরিয়ার, 3013 গেল, 3016 সামিয়া আক্তার, 3019 স্ক্রিনে আমি দেখাচ্ছি, হ্যাঁ ওটা দেখতেও পারেন অ্যাটেন্ডেন্স ঠিক আছে কিনা, 3025 সাব্বির, ম্যাম 3028 জুনায়েদ ইসলাম, 3031 মাহমুদ হাসান অমিত, 3038 মাজিদ নূর। ইয়েস ম্যাম। আপনাদের প্রবাবেল এক্সট্রা ক্লাসটা রবিবার হবে, হ্যাঁ, প্রবাবেল এক্সট্রা ক্লাসটা রবিবার হবে। রবিবার তো আপনাদের অন্য কোনো ক্লাস নাই, আছে কি? জি ম্যাম, আছে তো। নাই, তার মানে যে কোনো সময় তো আমি নিতে পারবো, তাই না? কখন নিলে আপনাদের জন্য বেস্ট হয় আমাকে একটু বলেন তো, যে এই রবিবার টাইমিং আমাদের 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস আছে অনলাইনে। ক্লাস নিব সকাল 9টা? না ম্যাম, সকালে রবিবার ক্লাস আছে 9টা থেকে 11টা। 9টা থেকে 11টা।
আচ্ছা, তার মানে ক্লাস নিলে এর পরে নিতে হবে, তাই তো? জি ম্যাম। 9টা থেকে 11টা। ও আচ্ছা আচ্ছা, মানে রেগুলার ক্লাসই আপনাদের রোববার। ঠিক আছে, আমি তাহলে পরেই টাইমিং দেব। কখন আপনাদের সুবিধা হয়, মানে বিকেলের দিকে নাকি ইফতারের পর? ম্যাম ইফতারের পর। ইফতারের পর। আচ্ছা, ইফতারের পর হলে রবিবার না নিয়ে আবার আমাকে সোমবার নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। মানে ইফতারের পর তো যে কোনো দিন দিলে হবে, তাই না? জি মিস। ঠিক ম্যাম আছে। ইফতারের পরে নেন। ইফতারের পরে এনার্জি হয় আপনাদের, নাকি চিন্তা করতেছেন ক্লাস তো বাবা শুয়েই করব, তো ইফতারের পর হোক আর আগে হোক? থ্রি জিরো হ্যাঁ ম্যাম, থ্রি তখন নাইন খাতা করবো তো। আচ্ছা, 3039 না দিবা? প্রেজেন্ট ম্যাম। 3041, প্রেজেন্ট থ্রি ম্যাম। 3044, মারুফ? 3046, 3052, থ্রি প্রেজেন্ট মিস। আচ্ছা 3053। ইয়েস ম্যাম। আজ আপনার ডাক নাম কি? আমি। আচ্ছা, আপনি কিন্তু রেকর্ডিংসটা শর্ট করে শেয়ার করে দিন, হ্যাঁ, সবার হ্যাঁ সাথে। ঠিক আছে ম্যাম। 3054, 3056, 3057, 3059, 3062, 3063, 3065, 3069, 3070, 3071, 3075, Present. 3089, 3091, 3092, 3093, ইয়েস ম্যাম। 3103, প্রেজেন্ট 3115। ম্যাম। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, জবাও আছে, আকিবাও আছে। থ্রি জি ডাবল ম্যাম। ওয়ান সেভেন ইয়েস ম্যাম। 3118, ইয়েস ম্যাম। 3125, ইয়েস ম্যাম। 3126, 3134, ইয়েস ম্যাম। 3135, Yes, ma'am. 3139, 3142, ইয়েস মিস। 3144, 3145, 3147, প্রেজেন্ট ম্যাম। 3153, 3157, ইয়েস ম্যাম। 3174, 3182, 3189, 3214, ম্যাম আমার একটু মিস হয়ে গেছে। 3222, 3272। ইয়েস ম্যাম। আচ্ছা, কার মিস হয়েছে বলেন? ম্যাম লাবিব 059। কারো মিস দিছে? মিস গেলে বলেন। মিস আচ্ছা, 153। 15। বের হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, যান, সমস্যা নাই। যান, এক্সট্রা ক্লাসে অবশ্যই সবাই জয়েন করবেন, হ্যাঁ। ঠিক আছে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।